ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে তৈরি করেছিলাম সম্পূর্ণ নিরামিষ এবং বাঙালির ঐতিহ্যবাহী একটি রেসিপি, ছানা দিয়ে তৈরি ছানার মালাই কোপ্তা রেসিপি। ছানার এই মালাই কোপ্তা রেসিপিটি নিরামিষী যে কোনো দিনে অথবা উৎসবের দিনগুলিতে ভগবানের ভোগের উদ্দেশ্যেও কিন্তু আপনারা তৈরি করে দিতে পারেন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে এই সম্পূর্ণ নিরামিষ মালাই কোপ্তা রেসিপিটি তৈরি করেছিলাম। মালাই কোপ্তা রেসিপিটি তৈরি করতে প্রথমেই যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে ছানা। এই ছানা তৈরি করতে আমি 1 কিলো দুধ নিয়েছিলাম। এরপর মালাই কোপ্তার ইনগ্রিডিয়েন্টসের জন্য নিয়েছিলাম 8 থেকে 10টা কাজু বাদাম, আর আমন্ড ছিল 6 থেকে 7টা। আর এর সাথে নিয়েছিলাম 2 টেবিল স্পুন সাদা তিল। এছাড়া নিয়েছিলাম সামান্য পরিমাণে আদা, 1 টেবিল স্পুন পোস্তদানা, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, আর 1 টেবিল স্পুন সাদা তিল। এবার দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেবার পর এর মধ্যে 2 ঢাকনি ভিনিগার দিয়ে দুধটাকে আমি ছানার জন্য ফুটিয়ে তৈরি করে নিয়েছিলাম। দেখুন, আমি ভিনিগার দিয়ে দেওয়ার পর আমি একটি চামচের সাহায্যে এই দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে ও ফুটিয়ে ছানাতে তৈরি করে নিয়েছিলাম। দেখুন, এবার কিন্তু দুধটা কেটে গিয়েছে সম্পূর্ণভাবে। একটা সাইডে জলও বেরিয়ে এসছে, ছানার জল, আর টকবক করে ফুটিয়ে নেওয়ার পর বেশ সুন্দর আমার ছানা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি একটি ছেঁকনি নিয়ে নিয়েছিলাম, আর এই ছেঁকনির মধ্যে ফুটন্ত ছানার জলটিকে ঢেলে দিয়েছিলাম এবং ছানার জলের থেকে ছানাটিকে ভালো করে জল ঝরিয়ে ছেঁকে তুলে নিয়েছিলাম। খুব আমি একটি স্পুনের সাহায্যে ছানার মধ্যে থেকে জলগুলো চেপে চেপে বের করে নিয়েছিলাম। এবার ছানাটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ ও 1 টেবিল স্পুন ময়দা দিয়ে ভালো করে ছানাটাকে একদম পেশাই করে নেওয়ার মতন করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে তৈরি করে নিয়েছিলাম। দেখুন, ছানার মণ্ডটাকে ঠেসে নেবার পর একটি মিহি স্মুথ পেস্টে তৈরি করে নিয়েছিলাম। তার থেকে গোল গোল করে বল কেটে আমি এরকম চ্যাপ্টা চ্যাপ্টা শেপে তৈরি করে নিয়েছিলাম। ছাড়া ছানার কোপ্তাতে দেবার জন্য আমি 6 থেকে 7টা নতুন আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। আর দেখুন, আমন্ড বাদামের খোসাগুলো ছাড়িয়ে আমি শিল পাটাতে সমস্ত মশলাগুলো একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে সামান্য পরিমাণে সাদা তেল ছড়িয়ে দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর একটি বড় বাটারের টুকরো আমি ওই তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। বাটারটি মেল্ট হয়ে যাওয়ার পর আমি ছানার কোপ্তাগুলো এক এক করে মেল্ট হয়ে যাওয়া বাটারের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। তারপর খুন্তির সাহায্যে উল্টে পাল্টে আমি ভেজে তুলে নিয়েছিলাম। কড়াইয়ের থেকে কোপ্তাগুলোকে ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা নতুন আলুগুলোকে আমি ছেড়ে দিয়েছিলাম। নতুন আলুগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার যখন ধরবে তখন আমি কড়াইয়ের থেকে আলু ভাজাগুলোকেও ভেজে তুলে নিয়েছিলাম। এবার কড়াইয়ের থেকে আলুগুলোকে ভেজে তুলে নেবার পর বেটে রাখা মশলাটিকে কড়াইয়ের তেলের মধ্যে আমি ঢেলে দিয়েছিলাম। এবার কড়াইতে থাকা মশলাটিকে হালকা নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবার পর এর মধ্যে আমি 1 বাটি দুধ ঢেলে দিয়েছিলাম। দুধ ঢেলে মশলাটিকে ভালো করে মিশিয়ে নেবার পর মশলা ধোয়া বাটিতে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। এবার এর ভেতরে ভেজে রাখা আলুগুলোকে ঢেলে দিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুনের থেকে একটু কম
লবণ ছড়িয়ে দিয়েছিলাম আর তারপর এর ভেতরে দিয়েছিলাম 1 টেবিল স্পুন চিনি। এবার ভেজে নেওয়া ছানার কোপ্তাগুলোকে কড়াইয়ের মশলার মধ্যে আমি ঢেলে দিয়েছিলাম এবং খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছিলাম। আরেকটি মশলা এর মধ্যে দেবার জন্য তৈরি করে নিয়েছিলাম। কিছু কাসুরি মেথি পাতা আমি ড্রাই রোস্ট করে ক্রাশ করে নিয়েছিলাম। দেখুন, কড়াইয়ের মধ্যে ছানার কোপ্তাগুলোকে ছেড়ে দেওয়ার পর ফুটে এর গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। খুব সুন্দর টকবক করে ফুটছে, সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গেছে। এবার এর ভেতরে আমি কিছুটা গুঁড়ো করে রাখা গোলমরিচ ছড়িয়ে দিয়েছিলাম আর ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি পাতা ক্রাশ করে এর মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। ব্যাস, এবার ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার সম্পূর্ণ নিরামিষি পদ ছানার মালাই কোপ্তা রেসিপি। আর একেবারেই সবশেষে নামানোর কিছুক্ষণ আগে আমি কিছু সাদা তিল ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আজকে আমার মালাই কোপ্তা রেসিপি। তাহলে বাঙালির অতি পরিচিত এবং সাবেকি রান্না ছানার কোপ্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তাহলে আজকের রান্নার রেসিপির ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সকলেই খুব ভালো থাকবেন।